ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা অতিবৃষ্টিতে ব্রহ্মপুত্র নদের পানি হঠাৎ করে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় 30,000 পরিবার নদী ভাঙ্গনের মুখে পড়েছে। প্রতিদিনই বিশাল অংশের জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। জনপদ থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি থেকে গৃহস্থালির ঘর, সবকিছুই যেন নদীর তীব্র স্রোতের কাছে অসহায়। ভারত থেকে নেমে আসা পানিতে ভাঙ্গনের মাত্রা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরাঞ্চলে তা জানাবো আমাদের সহকর্মী আলসিফাত মাহিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলাটি নদ নদী দ্বারা বেষ্টিত। রাজীবপুর সদর, কোদালকাঠি এবং মোহনগঞ্জ এই তিনটি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত। সারা বছরের নদ নদীর তীব্র ভাঙ্গনে দেশের বৃহত্তম নদ নদীময় রাজীবপুর উপজেলাটি এখন হুমকির মুখে। দিন যতই যাচ্ছে নদ নদীর ভাঙ্গনে ছোট হয়ে আসছে এই জেলার মানচিত্র। আর এতে করে গৃহহীন হয়ে পড়ছে হাজারো পরিবার। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ছে হাজারো মানুষ। আচ্ছা আন্টি, আমি তো দেখতেছি এই যে এগুলো তো নদী ভাঙতেছে, তো আপনাদের বাড়ি ভিটা কি নদীতে ভেঙে গেছে? জমা জমিন টুক গেছে, বাড়ি ভিডিও টুক এলা আছে, মানুষ সব গেছে, জমা জমিন বাড়ি ভিডিও সব নদীত গেছে। আমার তো স্বামী আনহন চলতে পারে না, কাজ কাম করে পায় না, অচল হয়ে গেছে। এই মানুষের আড়াই কাটা 2 কাটা জায়গা বন্ধক নিয়ে আমি ওইখানে ঘর বাড়ি করি আসি। এখন তো ওরাও নগদ যায়, আমার তো কোনো আর উপায় নাই। ওদের গেলে আমি দেখি দিয়ে এটা আর অন্য ঠাইন দিয়ে মানুষের এলা জায়গা নেবো, এটাও তো আমার কোনো নেওয়ার মতন তফিক নাই। আমার স্বামী হয়েছে অচল, তার কোমরে পড়ে গেছে, তাই তো আর কামাই করে পায় না। এখন অন্য একটা জায়গা তো কর্ম করে পায় না। আমার এখানে বিশাল বেকর। এখন ওইটুকু জায়গা যদি যায়, আপনি রাজুল মহব্বত করি আমার একটু বাড়ি ভিডিওকে দয়া করি, যদি আমার একটুকে বান্ধি দেন, বাড়ি ভিডিওটা যদি আমি থাকের পাই, এতে যদি আমার মরণ বাড়ি হয়, বসত বাড়ি এটা সেই কাল হাতে আজ 200 বছর 2.5 বছর হাতে এলে ভাঙবে নিচ্ছে। আমাদের খুবই কষ্ট, দিন আজ যায় খালি কান্দাকাটি। এখন বাড়ি ভিডিও তো অন্য ঠাই নেওয়া দূরের কথা, আমি যে 22 মুখী দিয়ে সেটাই তো আমার। কোদালকাঠি ইউনিয়নের এক বাসিন্দা বলেন, পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া 100 বিঘা জমি এখন ব্রহ্মপুত্র নদের পেটে। সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। নদীর তীরেই পরিবার নিয়ে মাত্র 12 শতক জমিতে টিনের চালায় দিন কাটছে তার, কিন্তু সেটাও এখন হুমকির মুখে। স্থানীয়রা জানিয়েছেন, নদীর চরে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করায় চরাঞ্চলে ভয়াবহ ভাঙ্গন দেখা দিচ্ছে। কারণ বালু উত্তোলনে 40 থেকে 50 ফুট গভীরতার সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রতিদিন বিশাল আকারে জমি ভেঙে যাচ্ছে। সরকারিভাবে জিওব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। অপরদিকে ভাঙ্গন বৃদ্ধি পেয়ে নদীর গতিপথ পরিবর্তন সহ ব্রিজ, স্থানীয়দের বসতবাড়ি ও আবাদি জমি ভেঙে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে কয়েকটি গ্রাম। এক অনুসন্ধানে দেখা যায় 16টি নদ নদীর 316 কিলোমিটার দৈর্ঘ্যের কুড়িগ্রামের 9টি উপজেলায় 3টি পৌরসভা এবং 73টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে 75টি ইউনিয়ন ও একটি পৌরসভা ভাঙ্গনের শিকার হয়েছে। আর ভয়াবহ ভাঙ্গন কবলিত 2টি উপজেলা চিলমারী এবং রাজীবপুর। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার চর রাজীবপুর উপজেলার কোদালকাঠি ও মোহনগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা যায় শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিতে ভাঙ্গন দেখা দিয়েছে। কোদালকাঠি ইউনিয়নের পাইকানটারি ও সাজাই গ্রামে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। কুড়িগ্রাম রাজীবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারা বলছেন, কোনো ত্রাণ নয়, টেকসই বাঁধ নির্মাণ করে এর স্থায়ী সমাধান চায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।